হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সিবিসিএস 6th সেমিস্টার যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে ডিএসই এডুকেশন নিয়ে পড়াশোনা করছো, তাদের জন্য আজকে একেবারে শেষ মুহূর্তে স্মার্ট সাজেশন নিয়ে আলোচনা করব। এই স্মার্ট সাজেশনটি তোমাকে আরো বেশি স্মার্ট হতে সাহায্য করবে একেবারে পরীক্ষার আগে। তোমরা হয়তো থাম্বনেলে দেখে নিয়েছো যে মাত্র 8টা প্রশ্ন পড়লেই কিন্তু কমন পাবে তোমরা 6 মার্কসের। লাস্ট ক্লাসে আমি আলোচনা করেছিলাম তোমাদের যে সমস্ত প্রশ্নগুলো 12 নম্বরের আসবে তার 6টা প্রশ্ন আমি দিয়েছিলাম গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং থেকে। আজকে গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং অর্থাৎ নির্দেশনা ও পরামর্শদানের থেকে আজকে 6 মার্কসের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। আমি 8টা প্রশ্ন দেব, এর মধ্যে থেকেই তোমরা কমন পাবেই পাবে। তো স্টুডেন্টস, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। অনলাইনে তোমরা যারা ভাবছো আমার থেকে নোটস পত্র নেবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের পার সাবজেক্টের কোর্স ফি রয়েছে শুধুমাত্র 199 রুপিসের বিনিময়ে তোমরা চাইলে পুরো নোটস পত্র আমাদের কাছ থেকে পেতে পারো। চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে। যেটা পরীক্ষার আগে বলতে পারো এটা ব্রহ্মোস বা আমাদের কাছে S400 সাজেশনের থেকে কিন্তু কোনো অংশে কম নয়। ক্লিয়ার? প্রথম প্রশ্ন যেটা রয়েছে 6 নম্বরের, নির্দেশনার পরিধি আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স, এটা কিন্তু পরীক্ষা আসার সম্ভাবনা কিন্তু একেবারে 100% রয়েছে। নির্দেশনার প্রকৃতি খুব ভালো করে পড়বে। পরবর্তী প্রশ্ন, একজন আদর্শ পরামর্শদাতার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটাও কিন্তু আমি 5টা স্টারের লিস্টে রাখবো। পরবর্তী প্রশ্ন, নির্দেশনার প্রকৃতি এবং পরিধি। অলরেডি প্রকৃতি সম্পর্কে আমি দিয়েছি, এটা তোমরা বড়তে পড়ে নিয়েছো, সুতরাং ছোটতে না পড়লেও চলবে। পরামর্শদানের প্রকৃতি, এটাও কিন্তু তোমরা পড়েছো বড় প্রশ্নে, সুতরাং ওখান থেকে পড়লেই হয়ে যাবে। নির্দেশনা ও শিক্ষণের মধ্যে পার্থক্য, এই প্রশ্নটা খুব ভালো করে পড়বে, ভীষণ ভালো করে পড়বে এই প্রশ্নটা। ক্লিয়ার? নেক্সট, শিক্ষাগত ও বৃত্তিমূলক নির্দেশনার মধ্যে পার্থক্য। এই দুটো প্রশ্নের মধ্যে কিন্তু এই প্রশ্নটা আর এই প্রশ্নটা আসার সম্ভাবনা কিন্তু একটা পার্থক্য অবশ্যই আসার সম্ভাবনা রয়েছে। পরবর্তী প্রশ্ন, এখানে নেক্সট, ব্যতিক্রমী শিক্ষার্থীদের নির্দেশনার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। এটা হালকার উপর দিয়ে দেখে নেবে। আচ্ছা না, ভালো করেই দেখো এটা, আমি এটা 5টা স্টার করে দিচ্ছি, ভালো করে পড়া। ব্যতিক্রমী শিক্ষার্থীদের, এই কোশ্চেনটা আসতে পারে পরীক্ষায়। নেক্সট, ব্যক্তিগত ও দলগত নির্দেশনার পার্থক্য লেখো। এটা অত ভালো মতো দেখতে হবে না, হালকার উপর দিয়ে দেখে নেবে, ইচ্ছা হলে, না হলেও চলবে। ব্যক্তিগত নির্দেশনার উদ্দেশ্যগুলি আলোচনা করো, এটা ভালো করে পড়বে। পরামর্শদান অথবা নির্দেশনার বৈশিষ্ট্যগুলো, দুটার মধ্যে একটা আসার সম্ভাবনা রয়েছে, ভালো করে পড়ে নেবে এটা। আমি কটা প্রশ্ন দিচ্ছি সেগুলো একটু ভালো করে দেবে। 1 2 3 4 5 6 7 8টা প্রশ্ন আমার হয়ে গেল। এবার দুটো প্রশ্ন আমি এক্সট্রা দিচ্ছি, সেগুলো একটু ভালো করে পড়বে। দুটো প্রশ্ন জাস্ট এক্সট্রা দিচ্ছি, যদি সময় থাকে তো অবশ্যই পড়ে যাবে। শিক্ষণে অক্ষম শিক্ষার্থীদের নির্দেশনার প্রয়োজনীয়তা, এই প্রশ্নটা একটু দেখে যেতে পারো। আর প্রতিভাবান শিশুদের শনাক্তকরণের উপায় কি তা আলোচনা করো, এই কোশ্চেনটা একটা আর এক্সট্রা হিসেবে এটাও একটু দেখে যেতে পারো। ধীরগতি বা পিছিয়ে পড়া শিক্ষার্থীদের, ঠিক আছে, এটা আর শিক্ষণে অক্ষম, এই দুটো প্রশ্ন প্রায় একই রকম প্রশ্ন। হ্যাঁ, সুতরাং এই প্রশ্নটা আর এই প্রশ্নটা একটু এক্সট্রা হিসেবে দেখে যেতে পারো, যেন পরীক্ষা আসলে লিখতে পারো, আর বাকিগুলো না দেখলেও চলবে। ক্লিয়ার? তো এই হচ্ছে আজকের সাজেশন, যেখানে 6 নাম্বার তোমাদের একদম 100% কমন সাজেশনগুলো প্রোভাইড করলাম। তো স্টুডেন্টস, তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দাও, যেন প্রত্যেকের কাছে আজকের এই গাইডেন্স এন্ড কাউন্সিলিং এর যে পার্টটা রয়েছে সেটা সবার কাছে পৌঁছতে পারে। আমি কিন্তু শুধুমাত্র গাইডেন্স এন্ড কাউন্সিলিং নয়, এরপরে কিন্তু আমি তোমাদের জন্য নিয়ে আসবো বলতে পারো একেবারে পার্ট 3 সাজেশন, এবং তার সাথে সাথে তোমাদের আরেকটা পার্ট রয়েছে, সেটা হচ্ছে তোমাদের গ্রেট এডুকেটরস, সেটার উপরেও সাজেশনটা কিন্তু আমি দেবো। তো যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, এবং আমাদের যে ব্রহ্মোস সাজেশন বলতে পারো বা সুদর্শন চক্র, অবশ্যই তোমার পরীক্ষা নামক মিশনের আগে, অপারেশনের আগে আমাদের এই সাজেশনটা তোমাদের খুব কার্যকরী হবে,
আশা রাখছি। তোমাদের আর কোন কোন সাবজেক্টের সাজেশন প্রয়োজন রয়েছে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাও, আমরা নিয়ে আসবো খুব তাড়াতাড়ি তোমাদের জন্য বাকি সাজেশনসগুলো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।